নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সেদিন চলে গেছিলাম বিপত্তারিণী ব্রত করতে আমাদের কাছে একটি মন্দিরে। গিয়ে দেখলাম সে কি ভিড়! এত মহিলাদের লাইন দেখে তো মাথা ঘুরে গেল। শাশুড়িদের সঙ্গে নিয়ে গেছি। এমনিতেই চিন্তা, বয়স্ক মানুষ এত গরমে কি হয়। তারপরে দেখলাম এখানে টোকেন কাটার সিস্টেম আছে, 25 টাকা দিয়ে টোকেন কাটলাম এবং একটু অপেক্ষা করে থাকতে হলো, কারণ এই যে পুজোটা হচ্ছে, এই পুজোটা হয়ে যাওয়ার পরে আমাদের পূজা হবে। এটা হলো আমাদের একদম বাড়ির কাছে জগন্নাথ মন্দির, যেখানে আমরা বিপত্তারিণী ব্রত করতে গেছি। কিছু লোক দেখো বাইরে থেকেই পূজা দিচ্ছে, তারা আর ভেতরে ঢুকেইনি। আর এখানে এবছর দেখছি বাইরে ধূপ আর বাতি দেওয়ার ব্যবস্থা করেছে। তারপরে সে ভেতরে ঢুকে কি জ্বালা, এর ঠেলাঠেলি, ওর গুঁতোগুতি, এইসব সহ্য করে লাইনে দাঁড়িয়ে থাকতে হলো। এদের পূজা হলে তারপর আমরা বসতে পারবো। পাশে জগন্নাথ মন্দিরও আছে। পুরোহিত মশাই প্রায় পুজো শেষ করে ফেলেছেন, এবার আমাদের লাইন। ভিড় ঠেলতে ঠেলতে অনেকটাই সামনে আমরা চলে আসলাম এবং আমাদের পূজার জন্য বসে পড়লাম। ইনি পুজো সাধারণত সোজা রথ আর উল্টো রথের মাঝখানে হয়, একটা শনিবার পরে একটা মঙ্গলবার পরে। আমরা শনিবারটা করে নিয়েছিলাম। তারপরে বিভিন্ন রকম ছবি টবি তুললাম, ঘোমটা পড়া ছবি, ঘোমটা ছাড়া ছবি। তারপরে মায়ের পূজা দিয়ে প্রসাদ খেয়ে তারপরে ওখানে টিফিনের ব্যবস্থাও করেছিল। সেই টিফিন নিয়ে মেলা থেকে একটু কেনাকাটা করে ঘেমে নিয়ে আবার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। নমস্কার।